হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ঘুম থেকে উঠে গেছো। ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সকল ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ। তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো, মানে আগামী দিনে তোমরা যারা এক্সামে বসবে বা এক্সামটা ফেস করবে, তোমাদের জন্য কিন্তু এখন কিন্তু ঘুমানোর একদম টাইম নেই। উঠে যাও প্লিজ, ওয়েক আপ, ওয়েক আপ, একদম টাইম নেই, ঠিক আছে? আমরা জানো তোমরা সবাই যে আমরা গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে এডমিট কার্ড, মানে যে ইস্যু করার যে নোটিশটা ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টসদের জন্য। তোমরা যদি ওই ভিডিওটা দেখে না থাকো, আমাদের জাস্ট লাস্ট ভিডিওতে গিয়ে আমাদের চ্যানেলে তোমরা দেখে নাও। আমরা কমপ্লিটলি বলে দিয়েছি যে কবে থেকে কবে এডমিট কার্ডটা কোনখানে গেলে তোমরা কালেক্ট করতে পারবে, ঠিক আছে? এইবার তোমাদের অনেকেরই ডাউট আছে যে কি করে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করবে বা ওখান থেকে নেবে, কি কি ডকুমেন্টস তোমাদেরকে অ্যাজ এ প্রুফ ওদের সামনে নিয়ে দেখাতে হবে যাতে করে ওরা তোমাদেরকে এডমিট কার্ডটা দিয়ে দেয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই পরীক্ষাটা যে 100 মার্কের 100 মার্কের যে একটা পরীক্ষা হবে, এটা কি সিলেবাস হবে বা কি কি জায়গাগুলোতে তোমাদেরকে টেস্ট করা হবে, মানে ফর গিভিং ইউ দিস জব, ঠিক আছে? তো সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া এই চাকরির নেচারটা কি, মানে কি টাইপের চাকরি, স্যালারি কত, রেগুলার হবে কিনা, ঠিক আছে? সমস্ত কিছু এখানে আমরা ডিসকাস করব, ঠিক আছে? সো ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভে তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, তোমাদের জন্য দিস ভিডিও ইজ ভেরি ইউজফুল, ভেরি ভেরি ইউজফুল। তোমরা প্লিজ তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস যারাই এই পরীক্ষাটাতে বসছে ওদেরকে কিন্তু এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিও। আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে নিজেদের, মানে এই এক্সামটার ব্যাপারে যা যা নলেজ দরকার, মানে বেসিক যা যা জানা দরকার, যে কি বেরিয়েছে, অনেকের মনে অনেক প্রশ্ন, সবগুলো যাতে এই ভিডিওটার মাধ্যমে সবার যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো শেয়ার করে দিও, শেয়ারিং ইজ মাস্ট। সো বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের সমস্ত ভিডিও টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করলে কিন্তু নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রেখো, নতুন ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে যাতে নোটিশটা চলে আসে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের প্রিপারেশন বুস্ট করার জন্য সমস্ত এক্সাম, স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি গ্রুপ ডি, ঠিক আছে, টিপিএসসি কম্বাইন্ড, ট্রাইবেল ওয়েলফেয়ার, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, অ্যাসেম্বলি, যত পরীক্ষা আছে, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, যেগুলো নাকি 2024-এ এক্সাম হবে, ঠিক আছে, ওইগুলোর জন্য তোমাদের জন্য আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে। আমাদের কাছে দুটো ভেরি ভেরি ডিমান্ডিং পিডিএফস আছে। এগুলো কি, একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি থেকে ডিসেম্বর 2023-এর কমপ্লিট 12 মাসের নোটস আছে, একদম ডিটেল ডেসক্রিপটিভ ম্যানারে আছে, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই, ঠিক আছে? এই দেখো, যেমন বেঙ্গলি ভার্সনে আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলোর সাথে সাথে রিলেটেড যা যা স্ট্যাটিক জিকে এক্সামসে আসতে পারে ওইগুলো কিন্তু আমরা রিমেম্বার বা মনে রাখবেন বলে বলে কিন্তু দিয়ে দিই, যাতে তোমাদের ওই এরিয়া থেকে প্রশ্ন জিজ্ঞেস করলে তোমাদের কেউ যাতে আটকাতে না পারে, ঠিক আছে? তেমন যেমন বেঙ্গলিতে আছে তেমন ইংলিশে আছে। আর আরেকটা কি, ত্রিপুরা জিকে পিডিএফ আছে, যেগুলো সচরাচর ইন্টারভিউতে স্ট্যাটিক জিকে পার্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ওইগুলো হ্যান্ড রিটেন, হাতের লেখার নোটে আমাদের কাছে আছে। সো এই দুটো নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে? চলো শুরু করছি। হাউ টু কালেক্ট এডমিট কার্ড। তোমাদের থেকে আমরা প্রচুর মেসেজেস পেয়েছি আফটার উই আপলোডেড দ্য লাস্ট ভিডিও। লাস্ট ভিডিওটা আপলোড করার পর তোমরা অনেক অনেক ফোন কলস প্লাস অনেক হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা স্বাভাবিক, ঠিক আছে? কারণ তোমাদের মনে অনেক ডাউট আছে, আর আমরা তো আছি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য, তাই না? সো তোমাদের কোনো ডাউট থাকবে আমরা আসবো না ক্লিয়ার করতে, এটা হতেই পারে না। কারণ তোমরা সবাই জানো স্টাডি এন্ড উইন কিন্তু তোমাদের চ্যানেল, ঠিক আছে? দিস ইজ ইওর চ্যানেল। তোমরা আমাদের থেকে যা ডিমান্ড করবে আমরা তোমাদের সেই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত টপিক তোমাদের ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এইবার তোমাদের হচ্ছে তোমরা কি করে এডমিট কার্ড কালেক্ট করবে। তোমরা সবাই জানো 16ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে, এই কয়েকদিনের মধ্যে, ঠিক আছে, তোমাদের এই ডেটের মধ্যে গিয়েই যেই পুলিশ স্টেশনে তোমরা জমা করেছিলে,
অ্যাপ্লিকেশনটা একটা ফর্ম ছিল, আমরা যেটা বলেছিলাম ফর্মটার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা যে জমা করেছিলে, যেখানে জমা করেছিলে, যেই টেবিলে জমা করেছিলে ওই টেবিলে গিয়ে তোমরা বলবে যে আমাদের অ্যাডমিট কার্ডটা আমরা নিতে এসছি। ঠিক আছে, কবে থেকে কবে? 16ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2024। আমি কিন্তু মার্ক করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকটা কি, যে যদি এমন হয় যে তোমরা গিয়ে দেখো যে তোমাদের অ্যাডমিট কার্ড নেই, বা ধরো অ্যাডমিট কার্ডে তোমাদের নাম ভুল এসছে, বা ফাদার্স নেম ভুল এসছে, বা অ্যাড্রেস ভুল এসছে, বা কোনো কিছু হয়তো এখানে রং আছে যেগুলো কারেক্ট করতে হবে, তখন তোমাদের কিন্তু 25শে জানুয়ারি 2024-এর মধ্যেই কিন্তু ওদেরকে বলতে হবে। যদি 25 তারিখে অ্যাডমিট কার্ড কালেক্ট করো, অ্যাডমিট কার্ড কালেক্ট করে ওখান থেকে বেরিয়ে আসার আগেই তোমাদের বলতে হবে যে স্যার, আমাদের স্যার বা ম্যাডাম, আমার কিন্তু এই জায়গাতে অ্যাডমিট কার্ডে ভুল আছে, প্লিজ কারেক্ট ইট। ওনাদের কিন্তু ওখানেই জানাতে হবে, কারণ 25 তারিখ ক্রস হয়ে গেলে কিন্তু আর অ্যাডমিট কার্ডে নো কারেকশন ইজ পসিবল। আমি এখানে লিখে দিচ্ছি, নো কারেকশন ইজ পসিবল আফটার 25th জানুয়ারি 2024। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ওখানে ফিজিক্যালি যেতে হবে, সশরীরে তোমরা নিজেরা যাবে, নিজেরা। ঠিক আছে, নিজেরা যাবে, নাম্বার 1। এবার নাম্বার 2 হচ্ছে তোমরা কি করে ওখানে পরিচয় দেবে যে তুমি সেই ব্যক্তি যে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে এসছো, অ্যাডমিট কার্ডে যার নাম লেখা তুমি সেই ব্যক্তি। তুমি কি করবে, একটা ফটো আইডি প্রুফ নিয়ে যাবে তোমার সাথে। আমরা যতজন ক্যান্ডিডেটদের সাথে কন্ট্যাক্ট করেছি, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস থেকে জানতে পেরেছি যে কোনো টোকেন বা কোনো রিসিপ্ট কপি এমন কিছু পাওয়া যায়নি। যদি কেউ পেয়ে থাকো ওই রিসিপ্ট কপিটা দিও, আর যারা পাওনি তোমরা একটা ফটো আইডি প্রুফ নিয়ে যাবে। ফটো আইডির মধ্যে কি পড়ে? আধার কার্ড পড়ে, প্যান কার্ড পড়ে, ভোটার আইডি কার্ড পড়ে, ড্রাইভিং লাইসেন্স পড়ে। ঠিক আছে, তোমরা যে কোনো একটা নিয়ে যাবে, আর তোমরা নিজেরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ওখান থেকে কালেক্ট করতে যাবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের পরিচয় যে তোমরাই সেই ব্যক্তি যার নামটা অ্যাডমিট কার্ডে লেখা। ঠিক আছে, সো একটা আইডি প্রুফ নিয়ে যাও ফর ইওর কনভিনিয়েন্স, বারবার বলছি আইডি প্রুফ নিয়ে যাও। বা যদি কোনো প্রুফ থাকে তোমাদের কাছে, যে ফর্মটা তোমরা জমা করেছিলে ওটার মধ্যে কোনো রিসিভের সিল আছে, যে ওরা যে রেখেছিল ওই মানে ওটার কোনো প্রুফ আছে, তখন ওটা তোমরা ওখানে নিয়ে যেতে পারো। দিস উইল সার্ভ অ্যাজ এ প্রুফ। তাছাড়া তোমাদের কিন্তু ফটো আইডি প্রুফ কিন্তু ম্যান্ডেটরি। ফটো আইডি প্রুফ নিয়ে তোমরা রেসপেক্টিভ যেখানেই জমা করেছিলে ওখানে তোমরা চলে যেও। নিয়ারেস্ট তোমাদের যে পুলিশ স্টেশন আছে ওখানে তোমরা চলে যেও, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো কি কি নিয়ে যেতে হবে, হোয়াট ডকুমেন্টস ইউ হ্যাভ টু ক্যারি ফর কালেক্টিং দ্য অ্যাডমিট কার্ড। আশা করি তোমাদের ক্লিয়ার। এরপরে আর কোনো ডাউট তোমাদের থাকার কথা না। ঠিক আছে, যদি ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা কমেন্টে তোমাদের রিপ্লাই করে দেব। ঠিক আছে, এইবার আমরা নেক্সট টপিকে আসছি। প্রচুর মেসেজেস যে কি কি পড়তে হবে এই এক্সামটাতে সাকসেসফুল হওয়ার জন্য। ঠিক আছে, সো এখানে দেখো যে অ্যাডটা বেরিয়েছিল স্পেশাল এক্সিকিউটিভে, এটার মধ্যে কি লেখা ছিল, ডিটেইলড কোন কোন সাবজেক্টে কি কি মানে টপিক থাকবে, যেমন ম্যাথস, রিজনিং, এগুলো থাকবে কিনা, নাকি জিকে থাকবে, নাকি ত্রিপুরা পুলিশ হিস্ট্রি বা বিভিন্ন ডিফেন্সের টার্মস থাকবে, বা বেঙ্গলি ইংলিশ, বা কোনো মানে তোমাদের এমন প্রোজ, প্যারাগ্রাফ, প্রিপোজিশন এগুলো ফিল আপ করা থাকবে কিনা, বা ইংলিশ গ্রামার থাকবে কিনা, বা বেঙ্গলি গ্রামার থাকবে কিনা, কোনো কিছু কিন্তু এখানে পার্টিকুলারলি বলা হয়নি। যে অ্যাডটা বেরিয়েছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই অ্যাডটার থেকে এটা স্ক্রিনশট নেওয়া। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি বের করতে পারি, হোয়াট উই ক্যান ইন্টারপ্রিট ফ্রম দিস, মানে আমরা কি বের করতে পারি যে কেমন কি কি তোমাদের জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে। সবচেয়ে প্রথম হচ্ছে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। মানে আমাদের কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2023 আমাদের প্লেলিস্ট আছে, আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখো। আমরা রেগুলারলি ভিডিও আপলোড করব, আর যত তাড়াতাড়ি সম্ভব কালকে সকাল থেকে আমরা ব্যাক টু ব্যাক প্রিপারেশনের ভিডিও আমরা আপলোড করব। ঠিক আছে, যাতে তোমাদের ইন্টারভিউ, যাতে তোমরা যাতে ওখানে গিয়ে, ঠিক আছে, ওখানে গিয়ে তোমরা যখন মানে ফেস করবে এক্সামটা, তখন তোমাদের কেউ যাতে আটকাতে না পারে। ঠিক আছে, সর্বপ্রথম হচ্ছে 100 মার্কের একটা পরীক্ষা হবে। 100 মার্ক হচ্ছে ফুল মার্কস। ঠিক আছে, 100 মার্ক হচ্ছে ফুল মার্কস। এইবারে 100 মার্কের মধ্যে কি কি থাকবে দেখো, এখানে বলে দিয়েছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এক্সামাইন্ড ফর অ্যাসেসিং দেয়ার সুইটেবিলিটি ফর দ্য পোস্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া ফর এ ম্যাক্সিমাম অফ 100 মার্কস। প্রথম, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ। ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ মানে তোমার কতটুকু এবিলিটি আছে পুলিশকে অ্যাসিস্ট করার ইন দ্য ডে টু ডে ডিউটিস। এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, সিচুয়েশন বেসড কোশ্চেন্স থাকতে পারে। ঠিক আছে, তারপর তোমাদের মানে মেন্টালি তোমরা কতটা স্ট্রং ওটা জাজ করার জন্য কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে,
তারপর বিভিন্ন যেমন জেনারেল যে সমস্ত কোশ্চেন্স গুলো আছে, মানে এমন সিচুয়েশন দিয়ে দেবে, ধরো এমন একটা কিছু মানে তোমাদের ধরো বলছি যে একটা ইনভেস্টিগেশন করতে গেলে ওখানে গিয়ে দেখলে যে সামওয়ান ইজ প্রিভেন্টিং ইউ ফর ফ্রম ইনভেস্টিগেটিং দ্য কেস, মানে কেউ তোমাকে আটকাচ্ছে, তুমি ইনভেস্টিগেশন করতে পারবে না। ওই মোমেন্টে তুমি কি করে ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? ওইগুলো হচ্ছে মনের সাহসিকতা, প্লাস তোমার যে একটা দৃঢ় মনোভাব যেটা লাগবে বিং এ স্পেশাল এক্সিকিউটিভ ইন দ্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, ওটা তোমাদের টেস্ট করা হবে। ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, ঠিক আছে? বেসিক, এখান থেকে দেখো বেসিক যে সমস্ত যেমন ত্রিপুরা পুলিশের যে সমস্ত তোমাদের হিস্ট্রি ইতিহাস আছে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ প্রথম যিনি ছিলেন, এখন যিনি আছেন ওনার নাম কি, এই সমস্ত কোশ্চেন। তারপর বিভিন্ন ডিফেন্স রিলেটেড যে সমস্ত টার্মসগুলো আছে, এখানে মেইন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ত্রিপুরা পুলিশের কিন্তু ত্রিপুরা পুলিশ উইকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিভিন্ন পুলিশ পার্সোনাল আছে, হোম গার্ড আছে, সিভিল ডিফেন্স এন্ড হোম মানে যেসব হোম গার্ড যে সমস্ত মেডেলসগুলো আছে ওগুলো দেওয়া হয়, ওইগুলো সমস্তগুলো কারেন্টের পার্টগুলো কিন্তু আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা পাবে, ঠিক আছে? সমস্ত কিছু তোমাদের জেনে যেতে হবে। এছাড়া ইম্পর্টেন্ট যে সমস্ত পোস্ট আছে ওইগুলো ওই পোস্টগুলোর নাম কি 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 ওয়ার্কস, ওইগুলো কিন্তু এটার মধ্যে পড়ে। এটা একটা এরিয়া, ঠিক আছে? এটা একটা ব্রডার এরিয়া আমরা বলে দিলাম। নেক্সট এরিয়া তোমাদের আসছে কি, ত্রিপুরা জিকে। ত্রিপুরা জিকের পার্টটা সবখানেই জিজ্ঞেস করে, একদম বেসিক লেভেলের কোশ্চেন আসবে। ত্রিপুরা জিকের প্রচুর প্রচুর ভিডিওস আছে আমাদের চ্যানেলে, প্রচুর দেখে নাও। ত্রিপুরা জিকে কমপ্লিট তোমরা আমাদের চ্যানেলের ভিডিও তোমরা পেয়ে যাবে। ত্রিপুরা জিকের মধ্যে যেমন ত্রিপুরার স্টেট অ্যানিম্যাল, স্টেট বার্ড এগুলো আছে, ত্রিপুরা ল্যাটিটিউড লঙ্গিটিউড ম্যাপ, ঠিক আছে? ম্যাপটা পড়ে যাবে, কোন ডিস্ট্রিক্টে কি আছে, কটা ডিস্ট্রিক্ট, কটা সাব ডিভিশন, কটা ব্লকস, ঠিক আছে? এই সমস্তগুলো, ত্রিপুরাতে টোটাল কটা পুলিশ স্টেশন আছে, ঠিক আছে? এই সমস্তগুলো, যেমন কোন পুলিশ স্টেশনটা ত্রিপুরাতে সবচেয়ে প্রথম, কোন পুলিশ স্টেশনটা এস্টাবলিশ করা হয়েছিল। তারপরে যেমন ত্রিপুরা পুলিশের বিভিন্ন টার্ম, যেমন তোমাদের এ মানে ধরো একটা কথার কথা, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে? তারপর মানে ওনার কাজ কি, ঠিক আছে? সবচেয়ে হাইয়েস্ট পোস্ট, ঠিক আছে? ওনার কাজ কি? তারপর যেমন ইন্সপেক্টর জেনারেল, ঠিক আছে? আইজি, ওনার কি কাজ, এই সমস্ত পোস্টগুলোর কি কি কাজ, এর সাথে রিলেটেড তোমাদের কিন্তু ত্রিপুরা জিকেও কিন্তু কমপ্লিটলি তোমাদের পড়ে যেতে হবে। জিকে অফ ত্রিপুরা প্লাস জিকে অফ ত্রিপুরা পুলিশ। জিকে অফ ত্রিপুরা পুলিশ বলতে হিস্ট্রি প্লাস লেটেস্ট ইভেন্টস প্লাস বিভিন্ন স্ট্যাটিক পার্টগুলো থেকে যেগুলো জিজ্ঞেস করতে পারে ওগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে? ত্রিপুরা জিকে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, ন্যাচারাল মানে ন্যাশনাল পার্কস। তারপর তোমাদের যেমন এখানে আছে কি মডার্ন কিংসদের ব্যাপারে তোমরা একটু একটু পড়ে যাবে, ভাষা পড়ে যাবে। বারে বারে বলছি এখানে কিন্তু কোশ্চেন পেপার, ইট উইল নট বি টাফ, ইট উইল নট বি টাফ, একদম বেসিক লেভেলের কোশ্চেন আসবে। তোমাদের যদি পরীক্ষার সাথে তোমাদের যদি টাচ থাকে তাহলে তোমরা ইউ ক্যান ইজিলি ক্র্যাক দিস এক্সাম, ইউ ক্যান ইজিলি ক্র্যাক দিস এক্সাম। একদম বেসিক ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তারপরে তোমাদের যেমন বিভিন্ন ত্রিপুরা পুলিশ টিপিএসসি দিয়ে যে নেয়, ত্রিপুরা সাব ইন্সপেক্টর, ওই সমস্ত কোশ্চেন্স গুলো থেকে কিন্তু অনেকটাই কিন্তু সোজা হবে কম্পেয়ার টু দ্যাট, অনেকটা সোজা, অনেকটা সোজা, ঠিক আছে? তো বারবারে বলছি তোমাদেরকে ত্রিপুরা জিকেটা ভালো করে পড়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ে যাবে, তারপর ত্রিপুরা পুলিশের হিস্ট্রি বা বিভিন্ন এই ডিপার্টমেন্টের টোটাল সেট আপটা, অর্গানাইজেশনাল সেট আপটা ভালো করে পড়ে যাবে। সিচুয়েশনাল বেসড কোশ্চেন আমরা বেশ কিছুদিন আগে ডিসকাস করেছিলাম, আমাদের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো আমরা এখান থেকে জানতে পারি, ঠিক আছে? এবার নেক্সট, এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস। এখানে তোমাদের বিভিন্ন যে সমস্ত লজ অ্যান্ড মানে আইপিসি যেগুলো আছে, ঠিক আছে? মানে পেনাল কোডে যে সমস্ত ল আছে ওইগুলো নিয়ে কিছু একদম যেগুলো ইম্পর্টেন্ট এগুলো জিজ্ঞেস করতে পারে, বা ক্রাইম রিলেটেড কোনো যেগুলো ডেটা স্ট্যাটিক জিকে পার্টের ওগুলো জিজ্ঞেস করতে পারে, আমরা এগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে? ল অ্যান্ড অর্ডার প্রবলেম যেমন ইমার্জেন্সি সিচুয়েশন ওই সমস্তগুলি নিয়ে জিজ্ঞেস করতে পারে। যে মানে একটা ধরো জিজ্ঞেস করলো যে এখানে মানে একজন ব্যক্তি এই ক্রাইম করলো, তখন ওর উপরে কোন ধারা লাগানো যায়, এই সমস্ত একদম ইজি, ঠিক আছে? একদম ইজি, এগুলো জাস্ট তোমাদের 7 ডেজ তোমরা যদি ঠিকঠাক মতো পড়ো, আমরা যেভাবে বলবো, ইউ ক্যান ইজিলি ক্র্যাক দিস এক্সাম, ঠিক আছে? এইবার নেক্সট, এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অর সাসপিশিয়াস মুভমেন্ট। এগুলো কমপ্লিটলি সিচুয়েশনাল বেসড কোশ্চেন্স। আর তোমাদের যদি মেন্টাল এবিলিটি এখানে টেস্ট মানে ওরা যদি বলে যে করবে মেন্টাল এবিলিটি টেস্ট, কারণ এখানে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে দে ওয়ান্ট টু টেস্ট হাউ মাচ মেন্টালি স্ট্রং আর ইউ, তখন কিন্তু একদম বেসিক লেভেলের কিন্তু মেন্টাল এবিলিটির কিছু প্রবলেমস দিতে পারে। বাট এটা আমাদের ডাউট আছে, ঠিক আছে? আমাদের ডাউট আছে কারণ এখানে সিলেবাসের মধ্যে অ্যাকচুয়ালি ঠিক মতো বলা নেই, ঠিক আছে? জাস্ট এগুলো দেওয়া আছে, এগুলো থেকে আমরা যেটা ইন্টারপ্রিট করছি তোমাদের কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? সো এটা তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। এর মানে লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি আছে, ককবরক আছে, ঠিক আছে?
এইবার ধরো এই দুটো ভাষার থেকে একটা প্যাসেজ দিয়ে দিল, ওটা থেকে কিছু কোশ্চেন্স থাকবে, বা বললো তোমাদের একটা তুমি লেটার লিখো, ঠিক আছে, মানে টু দা মানে অফিসার ইন চার্জ অফ দিস অ্যান্ড দিস পুলিশ স্টেশন, যে তুমি আজকে থেকে জয়েন করছো, জয়েনিং লেটারটা লিখো। বা বেঙ্গলি গ্রামারেরই কিছু দিল, বা ককবরকের এমন কিছু বললো যে মানে ধরো কোশ্চেন্স আসলো যে তুমি একটা চিঠি লিখো বা একটা প্যারাগ্রাফ লিখো, যেমন ত্রিপুরা ট্যুরিজম পিকনিক উইন্টার সিজন ইন ত্রিপুরা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে বলবে তোমাদের রচনা প্যারাগ্রাফ লিখতে বলবে, ঠিক আছে, একদম বেসিক বেসিক কোশ্চেন আসবে ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু টেস্ট করা হবে, রাইট, মানে এখানে কিন্তু রিটেন এক্সাম হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে, রিটেন এক্সাম এখানে যতটুকু মানে আমরা ধারণা করছি, যেহেতু বলেছে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু কিছু হলেও কিন্তু এখানে রিটেন পরীক্ষার একটা পার্ট কিন্তু তোমাদের এখানে অংশগ্রহণ তোমাদের অবশ্যই করতে হবে। আর ইন্টারভিউ এখানে হবে, কারণ কেন বলছি, এই জায়গাটার জন্য এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড নট সাসপিশিয়াস মুভমেন্ট প্লাস ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, এই সব জায়গাগুলোতে তোমাদেরকে ফেস টু ফেস বসে কিন্তু তোমাদের মোস্ট প্রবাবলি টেস্ট করা হবে, ঠিক আছে। যদি যদি এমন মানে যদি এমন হয় যে তোমাদের রিটেন এক্সাম কন্ডাক্ট করা হয়েছে, রিটেন এক্সাম এটার মধ্যে কন্ডাক্ট করার চান্স আছে, ঠিক আছে, 70 to 80% চান্স দিয়ে রিটেন এক্সাম হবে, প্লাস তোমাদের ইন্টারভিউ হবে। আমরা যে সমস্ত টপিকগুলো বলেছি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, যে সমস্তগুলো আমরা সচরাচর ডিসকাস করি, তোমরা আমাদের জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্লেলিস্টকে দেখে নাও, যেগুলো ডিসকাস করেছি এগুলো তোমাদের খুব হেল্পফুল হবে, ঠিক আছে। সো এই সমস্তগুলো থেকেই তোমাদের কোশ্চেন্স গুলো রিপিট হবে, মে ইট বি ইন্টারভিউ, মে ইট বি রিটেন, যা হবে যেটা তোমাদের হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, তোমরা যখন 16th জানুয়ারি তোমরা যখন অ্যাডমিট কার্ডটা পাবে, তোমরা দরকার হলে তোমাদের নাম আর ফটোটা ব্লার করে ওখানে কেটে আমাদের অ্যাডমিট কার্ডটা একটু পাঠিও, কারণ ওটা আমাদের জন্য কিছু ইনফরমেশন আমরা ওখান থেকে মানে আমরা গ্যাদার করতে পারবো যে এক্সামটা কি টাইপের হতে যাচ্ছে ফ্রম দ্য ভেনু, মানে যে ভেনুটা ওরা দেবে ওখান থেকে আমরা অনেক কিছু ওখান থেকে বের করে নেব, যে ওখানে অ্যাকচুয়ালি কিভাবে এক্সামটা হবে, কোন কোন এখানে সাবজেক্টের থাকবে, ঠিক আছে। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, 16th জানুয়ারি যারাই তোমরা প্রথম অ্যাডমিট কার্ড কালেক্ট করবে, আমাদের প্লিজ 6033157164 তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা প্লিজ একটু মেসেজ করে দিও, ঠিক আছে। রেস্ট ইজ এশিওর্ড, তোমরা পড়তে থাকো, আমরা যা যা বললাম, আর আমরা আগামীকাল থেকে ব্যাক টু ব্যাক ভিডিওস নিয়ে আসবো, আমরা দেখি তোমরা কি করে না পাও, ঠিক আছে। আমাদের একটাই এইম হচ্ছে, তোমরা সবাই জানো জেআরবিটি গ্রুপ সিতে কিন্তু আমাদের চ্যানেলতে কিন্তু 500+ সিলেকশনস আছে, জেআরবিটি গ্রুপ ডিতে আমরা 1000+ সিলেকশন কিন্তু আমরা টার্গেট রেখেছি, যেটা আমরা ফুলফিল করবই, আমরা ওই লেভেলেরই পড়িয়েছি। সো স্পেশাল এক্সিকিউটিভকেও আমরা টার্গেট করছি যে আমাদেরকে ফলো করে তোমরা যারা প্রিপারেশন নেবে, তোমাদেরও যাতে ম্যাক্সিমাম যাতে এই চাকরিটা তোমরা যাতে পেয়ে যাও, ঠিক আছে। স্টাডি এন্ড উইন ইজ অলওয়েজ উইথ ইউ, তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, আর তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই এই পরীক্ষাটা দিচ্ছে ওদেরকে বলো, ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে। রেসপন্স ভালো আসলে আমাদেরও সবার উৎসাহ বেড়ে যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, তোমরা সবাই পড়তে থাকো, আমাদের সাপোর্ট সবসময় তোমাদের পাশে আছে। এবার নেক্সট, এইবার তোমাদের অনেকেরই প্রবলেম বা ডাউট ছিল যে নেচার অফ জব, এই চাকরিটা অ্যাকচুয়ালি কি কয়দিন থাকবে, এটা কি চলে যাবে নাকি এটা থাকবে, নাকি এটা রিনিউ হবে, এটাতে কি 11,000 টাকা স্যালারি কি বাড়বে, না এটাই থাকবে। মনে রাখবে পোস্টটার নাম হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ। দিস ইজ বেসিক্যালি অনোরারিয়াম বেসড, অনোরারিয়াম মান্থলি একটা অনোরারিয়াম দেওয়া হবে, যেমন হোম গার্ডস যারা আছে, ঠিক আছে, হোম গার্ডস বা তোমাদের যেই সমস্ত যেমন মানে যেগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট, যেগুলো ফর দ্য টাইম বিং যেগুলো রিক্রুটমেন্ট করা হয়, ওইগুলো কিন্তু যায় না, ঠিক আছে, যায় না, এগুলো রিনিউ হতে থাকে। তোমরা ভালো কাজ করলে যদি ইফ ইউ ফেল টু পারফর্ম ওয়েল, তখন কিন্তু অন্য ব্যাপার, এগুলো যাবে না। আর আরেকটা কথা বলছি, টাইম টু টাইম যখন ডিয়ারনেস অ্যালাওয়েন্স যখন গভর্নমেন্ট অফ ত্রিপুরা যখন ডিক্লেয়ার করে, মানে ডিএ দিলে স্যালারি বাড়ে, এই ডিএ যখন ডিক্লেয়ার করে তখন কিন্তু অবভিয়াসলি এই যে অনারারিয়াম যারা পায় ওদের জন্য কিন্তু কিছু কিন্তু স্যালারি বাড়ানো হয়, ঠিক আছে। সো ইউ ক্যান এক্সপেক্ট যে স্যালারি এক জায়গায় থাকবে না, এটা কিন্তু বাড়বে, ঠিক আছে, বাড়বে। গভর্নমেন্ট টাইম টু টাইম যখন ডিএ ডিক্লেয়ার করবে তখন কিন্তু কিছু পার্সেন্টেজ হলেও বা কিছু একটা লামসাম হলেও কিন্তু অনারিয়াম যারা পায় ওদের জন্য কিন্তু বাড়ানো হয়, ঠিক আছে। সো এটা বাড়বে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, স্পেশাল এক্সিকিউটিভ যে চাকরিটা, ওটা কিন্তু বেসিক্যালি তোমরা বলতে পারো ইটস এ কন্ট্রাকচুয়াল টাইপ জব, বা বলতে পারো এটা যাবে না, ঠিক আছে, এটা যাবে না বলতে পারো। আর স্পেশাল এক্সিকিউটিভ
তোমাদের ত্রিপুরা গভর্নমেন্টের মানে যেই হোম ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু প্রথমবার নেওয়া হচ্ছে। ইটস এ হিউজ রিক্রুটমেন্ট। আমরা বারবার বলছিলাম যে এটা হবেই এই বছরের মধ্যে, আমরা বারবার বলছিলাম। দেখো এবার এক্সাম ডেট দিয়েছে, এখন আর কিন্তু একদম ভাবার সময় নেই, প্রিপারেশনে তোমরা লেগে যাও, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখো এখানে কি বলেছে, ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ইনিশিয়ালি, মানে 3 বছরের জন্য চাকরিটা থাকবে না, এই কথা বলেনি এখানে। তোমরা কিন্তু প্লিজ ডোন্ট মিস জাজ ইট। তোমরা অনেকেই বলছো 3 বছর পর চাকরিটা চলে যাবে, এমন না। 3 ইয়ার্স এর জন্য ইনিশিয়ালি, তারপর এটা এক্সটেন্ড হবে, এটা এক্সটেন্ড হতেই থাকবে, ঠিক আছে। ঠিক যেমন কন্ট্রাকচুয়াল চাকরিগুলো যে হয়, যেমন তোমাদের যেমন সফেদ, TRLM, সফেদ, ঠিক আছে, এই সমস্তগুলো যে তোমাদের রিক্রুটমেন্ট করে, ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও লেখা থাকে যে 1 ইয়ারের জন্য ইনিশিয়ালি নেওয়া হবে, তারপর এগুলো রিনিউ হতেই থাকে। সফেদের গুলো তো রিনিউ হয়ই, ঠিক আছে, যেগুলো নাকি ম্যান পাওয়ার সাপ্লাই করে বিভিন্ন ত্রিপুরা গভর্নমেন্টের ডিপার্টমেন্টে। সো এভাবে ভেবো না যেগুলো চলে যাবে, ঠিক আছে। ইনিশিয়ালি নেওয়া থাকে, যেহেতু রেগুলার না, ওদের একটা পিরিয়ড লিখতেই হবে এখানে, না হলে এটা কমপ্লিটই হলো না একটা, ঠিক আছে। তোমরা কিন্তু এই 3 ইয়ার্স এর জন্য অনেকেই বলছো 3 ইয়ার্স পর চলে যাবে, ঠিক আছে, যাবে না এটা, ঠিক আছে, ইট উইল গেট রিনিউড। আর তোমরা সবাই জানো যে মানে এটা কিন্তু মানে ফিউচারে এটা এক্সটেন্ড হবে, মেবি এটা রেগুলার হতে পারে, এখনো কোনো আপডেট নেই। যদি রেগুলার হয় বা এটা সংক্রান্ত কোনো আপডেট থাকে আমরা জানিয়ে দেবো, বাট ইউ ক্যান এক্সপেক্ট যে হয়তো এত হিউজ সংখ্যক যেহেতু নেওয়া হচ্ছে, ঠিক আছে, চাকরিগুলো যাবে না। 3 ইয়ার্সের জন্য ইনিশিয়ালি নেওয়া হয়, কারণ এমন লিখতে হবে যদি রেগুলার অ্যাপয়েন্টমেন্ট না হয়, ঠিক আছে। রেগুলার অ্যাপয়েন্টমেন্ট না হলে পিরিয়ড তোমাদের লিখতেই হবে, তারপর এগুলো রিনিউ হবে। আর গভর্নমেন্ট যখন টাইম টু টাইম অনারারিয়াম বেস যারা রিক্রুটেড আছে ওদের যখন স্যালারি বাড়াবে, তোমাদেরও বাড়বে অবভিয়াসলি, ঠিক আছে। সো এই ভুল বিভ্রান্তিতে থেকো না, ভালো করে এক্সামটার প্রিপারেশন নাও। আমরা সম্পূর্ণ জিনিসটা তোমাদের যে সমস্ত কোয়ারিজ বা ডাউটসগুলো ছিল আমরা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আরও কিছু ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাও, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কমেন্ট দেখলে সাথে সাথে আমরা রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো একদম হাসি খুশি থাকো, প্রিপারেশন নাও, কারোর কথা শুনবে না। যদি কেউ বলে চাকরি চলে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে, আমরা কি বলছি ওটা শুনবে, ঠিক আছে। আর আমরা তোমাদের গাইড করে দেবো, তোমাদের পাশে আমরা সবসময় আছি। তোমরা তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ যারা এই এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছে বা বিভিন্ন চাকরি খুঁজছে বা বিভিন্ন এক্সামের ইন্টারভিউ দিচ্ছে বা এক্সাম দিচ্ছে, ওদেরকে বলো ওরা যাতে আমাদের চ্যানেলটা ফলো করে, ওরাও যাতে সাবস্ক্রাইব করে, ঠিক আছে। সো আশা করি ক্লিয়ার। পড়তে বসে যাও, এখন পড়তে বসে, একদম টাইম নষ্ট করার মানে তোমাদের সেই ফেজটা এখন আর নেই, পড়তে বসে যাও, ঠিক আছে। ভিডিওটা শেষ, পড়তে বসার কোনো কোয়ারি হলে আমাদের সাথে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ারিং ইজ মাস্ট। আর তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত রকমের গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি টু ডিসেম্বর কমপ্লিট 12 মার্কস নোট প্লাস ত্রিপুরা জিকে নোট যদি তোমাদের লাগে, যেগুলো তোমাদের প্রিপারেশনের জন্য খুবই ইউজফুল হবে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর টাইম টু টাইম সমস্ত আপডেটের জন্য স্টাডি ইন উইনকে ফলো করো। স্টাডি ইন আমরা তোমাদের পাশে সবসময় আছে, তোমাদের সাকসেস পাইয়ে দেওয়াটা হচ্ছে আমাদের প্যাশন, আমাদের টার্গেট, ঠিক আছে। পাইয়ে দেবই, তোমরা শুধু আমরা যেভাবে বলছি পড়াশোনা করো, পড়তে থাকো, হার্ড ওয়ার্কের কিন্তু কোনো সাবস্টিটিউট নেই। হার্ড ওয়ার্ক করো আর বিশ্বাস রাখো, আর ভগবানের উপর একটু বিশ্বাস রাখো, আর আমাদের চ্যানেলটা রেগুলারলি তোমরা ফলো করতে থাকো, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।